যার যন্ত্রণায় আজকে আমরা ঘুমহারা, দিশেহারা, কিংকর্তব্য বিমূঢ়, বাড়িহারা মানুষ সব পাগলের মতো ঘুরতেছে। প্রতিদিন আমার বাসায় 100-200 লোক আসতেছে। কি করব, কোথায় যাব, কিছু বলুন, কিছু করুন। অনেক কিছু ঘটে গিয়েছে। আপনি জানেন সাবেক স্বৈরশাসক হোসেন মোহাম্মদ এরশাদ এই সখীপুর তথা টাঙ্গাইলের পাহাড়ি এলাকার মানুষের মধ্যে একটি কালো আইন আটিয়া বনাদেশ জারি করে মানুষের ভিটে মাটি, বসত বাড়ি এবং জমি জমা উচ্ছেদের পর্যায়ে নিয়ে গেছে। আমরা এখন ভিটেহারা হওয়ার পথে। যার যেটুকু জায়গা আছে একমাত্র ভিটে বাড়ি ছাড়া সবকিছুর মধ্যে একে বনায়ন হচ্ছে। বাধা দিতে গেলেই মামলার পর মামলা। আমরা 5ই আগস্টের পরে এখানে মিটিং করে বলেছিলাম সখীপুরে নতুন করে কোনো বনায়ন হতে দেব না, কোনো বাড়িঘর ভাঙতে দেব না। যার বাড়ি আছে সেখানে বাড়িঘর করবে। কিন্তু প্রতিক্ষণে কি দেখা যাচ্ছে, ফরেস্ট ডিপার্টমেন্ট একের পর এক জুলুম, অত্যাচার, নির্যাতন করে মানুষের উপর বাড়িঘর করতে দিচ্ছেন এবং বাড়িঘর করতে গেলেই তাদের উপর জুলুম, অত্যাচার, মামলা এবং টাকা নিচ্ছে। এর কোনো প্রতিকার হচ্ছে না। আমাদেরও হুমকি দেওয়া হচ্ছে। আপনি নিজেও জানেন, টাঙ্গাইল জেলা পরিষদের মিটিংয়ে বসেও আমাকে হুমকি দেওয়া হয়েছে। আমার কারণে বাগান করা হচ্ছে না, করতে দিচ্ছি না। সখীপুরের আজকে যে সমস্ত লোক আসছে তাদের সকলের প্রাণের দাবি একটাই, এই আটিয়া বনাদেশ। আমি দেখেছি, আমরা অনেক নেতৃবৃন্দ গিয়েছিলাম, যারা কলা বুনেছে, পেয়ারা বুনেছে, আম বুনেছে, হলুদ বুনেছে, কচু বুনেছে, সবকিছু উচ্ছেদ করে সেখানে চারা লাগাচ্ছে, ফলদ চারা লাগাচ্ছে, যার কোনো মূল্য নেই। আপনার কাছে বিনয়ের সাথে অনুরোধ, অতি দ্রুত সময়ের মধ্যে, এই যে আজকে মা বোনরা আসছে, আপনার কাছে সেদিনও ফোন করেছিল, তারা আর্মি পুলিশ নিয়ে আসে হুমকি ধুমকি দেওয়ার জন্য। আপনি খুব দ্রুত সময়ের মধ্যে প্রশাসনের সাথে আলোচনা করে এর একটি সুষ্ঠু সমাধান করবেন। এটা আজকের এই সবার থেকে আপনার কাছে বিনীত আবদার। প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের সভার মধ্যমণি, প্রধান অতিথি, আমাদের সকলের প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট আহমেদ আজম খান। আমাদের মাঝে উপস্থিত আছেন সখীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব খুরশেদ আলম মাস্টার। বক্তব্য দিব না, বক্তব্য দিবেন আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক জনাব অ্যাডভোকেট আহমেদ আজম খান। দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা, বিশ্বের বর্তমান রাজনৈতিক অবস্থা এবং আমাদের সখীপুরের বর্তমান রাজনৈতিক অবস্থা সম্পর্কে সার্বিক বিষয়ে তিনি আজকে কথা বলবেন। আর আমাদের একটি প্রাণের দাবি, আটিয়া বনাদেশে 82, যার জ্বালায়, যার যন্ত্রণায় আজকে আমরা ঘুমহারা, দিশেহারা, কিংকর্তব্য বিমূঢ়, বাড়িহারা মানুষ সব পাগলের মতো ঘুরতেছে। প্রতিদিন আমার বাসায় 100-200 লোক আসতেছে। কি করব, কোথায় যাব, কিছু বলুন, কিছু করুন। আমি আমার নেতৃবৃন্দ নিয়ে কয়েক এলাকায় গিয়েছি, তারপরেও আমরা আসার পরেও পুলিশ আর মিডিয়া সেখানে প্রতিহত করতে চায়। প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, এর একটা বিহিত করতেই হবে। জেল জুলুম আমরা অনেক খেটেছি, ওই হুমকি দুমকি দিয়ে আমরা ভয় করি না, শুধু আপনার নির্দেশের অপেক্ষায় আছি। আজকে আপনি তা বলে যাবেন, এই কথা বলে
আপনাদের সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি আবার সভাপতির আসন গ্রহণ করছি এবং সভা পরিচালনা করার জন্য পৌর বিএনপির সভাপতি জনাব নাসিরউদ্দিন আহমেদকে আহ্বান করছি। ধন্যবাদ সভাপতি সাহেবকে। সবাই প্রথমে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য সবাই অনুরোধ করছি সখীপুর উপজেলা ওলামা দলের সভাপতি মৌলানা হাবিবুর রহমান সাহেবকে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য সবাই অনুরোধ করছি।